ওটা ওটা বাঘের ডাক নয় তো? বাঘটি এক লাফ দিয়ে টিনের চাল ভেঙে বাড়িতে ঢুকে পড়ে। বাবা! সুন্দরবনের প্রান্ত ঘেঁষা একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামে রাম তার ছোট্ট পরিবারকে নিয়ে বাস করত। একদিন সন্ধ্যাবেলায় বাড়ির উঠোনে মেঘলা খেলছে এবং লক্ষ্মী রান্না করছে। হঠাৎ দূর থেকে এক বিকট গর্জন শোনা যায়। মা, ওইদিকে যেন কি চিৎকার করছে, খুব ভয়ানক লাগছে। ওটা ওটা বাঘের ডাক নয় তো? হ্যাঁ, তাই তো মনে হলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ব্যাপারটা দেখছি। তোমরা দরজার ভেতর থেকে আটকে দাও, আমি গ্রামের দিকে যাচ্ছি। রাম বাড়ি থেকে বেরোতেই দেখে গ্রামের মোড়ল ও কয়েকজন গ্রামবাসী দৌড়াচ্ছে। রাম, এই বন থেকে একটা পাগল বাঘ বেরিয়ে এসেছে। সে বিশাল এক রয়্যাল বেঙ্গল টাইগার। ওটা বিকেলেই পূর্বপাড়ায় দাসদের বাড়ি থেকে একটা ছাগল খেয়ে ফেলেছে। এখনও এদিক ওদিক পাগলের মতন ছুটে বেড়াচ্ছে আর যাকে তাকে আক্রমণ করছে। আমরা সবাই আতঙ্কে আছি রাম। হ্যাঁ, কি বলছেন? কিন্তু আপনি বন বিভাগকে খবর দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি, কিন্তু ওরা বলল ব্যস্ত আছে, কাল সকালে আসবে। তাই এখন সবাইকে বাড়ির মধ্যেই থাকতে বলেছে। কিন্তু বাঘটি অনেকের বাড়ির জানালা দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ছে, তাই সবাই আতঙ্কে আছি আমরা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আপনি বাড়ি যান আর যাদের বাড়িতে বাঘ ঢুকে পড়েছে সেই মানুষগুলোকে আজকে রাতটা আপনার বাড়িতেই থাকতে দিন। বলছি রাম, তোমরাও আমার বাড়িতে চলো। তোমাদের বাড়ির যা অবস্থা খুব একটা ভালো তো নেই। লক্ষ্মী, মেঘলাকে নিয়ে এক্ষুনি তাড়াতাড়ি বাড়ির ভেতরে চলো। মনে হচ্ছে বাঘটি এদিকেই আসছে। রাম তার পরিবারকে নিয়ে ঘরের ভেতরে রয়েছে। সব জানলা দরজা বন্ধ, কিন্তু ঘরের পেছনের দিকের দেওয়ালটি পুরনো টিনের, যা সহজেই ভেঙে যেতে পারে। হঠাৎ বাড়ির পিছনের টিনের দেওয়ালে কর্কশ শব্দ আর বাঘের গর্জন। বাঘটি এসে বাড়ির পিছনের দেওয়ালের পাশে ঘুরছে, তার নখ দিয়ে টিনের দেওয়ালে আঁচড় দিচ্ছে। শুনছো, আমাদের তো কোনো অস্ত্র নেই। ওই বাঘ যদি টিনের দেয়াল ভেঙে ভেতরে আসে? বাঘের চোখ আলোয় কম দেখে। আমার কাছে আর টর্চ আর এই লোহার বর্ষা আছে। আমি ওর চোখে টর্চের আলো ফেলে আর এই লোহার বর্ষা দিয়ে ওকে ঘায়েল করব। বাবা, আমি তোমার সাথে থাকবো। আমি ওকে চিৎকার করে ভয় দেখাবো। না রে মা, তুই মায়ের সাথেই পেছন ঘরে বসে থাক, কোনো শব্দ করবি না কিন্তু। ওগো, এখন কি হবে আমাদের?
এই তো মনে হচ্ছে দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়বে। বাঘটি এক লাফ দিয়ে টিনের চাল ভেঙে বাড়িতে ঢুকে পড়ে। লক্ষ্মী ও মেঘলা পিছনের ঘরে গিয়ে লুকায়। রাম বর্ষা ও টর্চ নিয়ে মাঝখানে দাঁড়ায়। আয় সামনে। তুই জঙ্গলের বাঘ হলে আমি ওই গ্রামের বাঘ। তোর গায়ে জোর থাকলে আমার বুদ্ধির জোর আছে। একেবার তোর কি অবস্থা করি। বাঘের সঙ্গে রামের মুখোমুখি সংঘর্ষ। বাঘটি আরো হিংস্রভাবে গর্জন করতে থাকে। বাবা বাবা এই মুহূর্তে মেঘলার চোখে পড়ে রান্নাঘরে আগুনের চুলা জ্বলছে। মেঘলা চুলা থেকে একটি জ্বলন্ত কাঠের টুকরো নিয়ে সেটা বাঘের মুখের দিকে ছুঁড়ে মারে। জ্বলন্ত কাঠটি বাঘের মুখে গিয়ে লাগে। বাঘ যন্ত্রণায় পিছিয়ে যায়। আগুনের ফুলকিগুলো বাঘের চোখে গিয়ে পড়ায় বাঘটি ঠিকমতো আর দেখতে পায় না। শাবাশ মেঘলা, দারুণ করেছিস মা। বাঘ মামা, এইবার তোর খেলা শেষ। তখনই পেছন থেকে মোড়ল আওয়াজ দেয়, রাম, এই বাঘটিকে তাড়া করে দরজা দিয়ে বাড়ির বাইরে বার করে দাও। দরজার বাইরে জাল দিয়ে ফাঁক করে রেখেছি। মোড়লের কথা শুনে রাম লোহার বর্ষা দিয়ে বাঘের পায়ে আরো গভীর আঘাত করে। বাঘ পঙ্গু হয়ে যায়। দরজার দিকে ছুটতে পালানোর চেষ্টা করে, আর তখনই বাঘটি জালের মধ্যে জড়িয়ে পড়ে। রাত প্রায় 3টে। বাঘটি জালে বন্দি। গ্রামের সবাই রামের বাড়ির উঠোনে জড়ো হয়েছে। আরে রাম, তুই তো বীর, তোর জবাব নেই। না মোড়ল মশাই, বড় বীর আমার মেয়ে মেঘলা। বাঘের আক্রমণে আমার হাত থেকে টর্চটি পড়ে যায়, আর তখনই মেঘলা চুলা থেকে জ্বলন্ত কাঠ নিয়ে বাঘের মুখে ছুঁড়ে মারে। তখন বাঘটি কিছু দেখতে পায় না, আর সেই সুযোগ নিয়ে আমি বাঘটিকে আঘাত করে ঘায়েল করেছি। বাহ বাহ, যেমন বীর বাবা তেমনি তার সাহসী বীর মেয়ে। আমি মেঘলার এই সাহসিকতা এবং উপস্থিত বুদ্ধির জন্য ওকে একটি নতুন সাইকেল কিনে দেবো। নতুন সাইকেল? কি মজা কি মজা! আমি নতুন সাইকেল চড়বো, কি মজা! আপনারা যারা আমাদের গল্প দেখলেন, শুধু ভয় পেলেন না, শিখলেন যে বাঘ মানে শুধু আতঙ্ক নয়, বাঘও আমাদের প্রতিবেশী। আর প্রতিবেশীর সঙ্গে লড়াই না করে বরং তাকে বাঁচতে দেওয়াই বড় কাজ। গল্পটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পরবর্তী সপ্তাহে আসছে আরও ভয়ঙ্কর সুন্দরবনের গল্প। কি ভাবছেন? পরবর্তী গল্প দেখার জন্য তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।